তাদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছে এবং কি গাজীপুর এখন হামলা চালায়। এখন তারা হচ্ছে রেল গেটের দিকে এখন অবস্থান করছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে এখন পুরো পিছন থেকে দর্শক এখন দেখতে পাচ্ছেন যে গাজীপুর যে রাজবাড়ি রয়েছে এখানে এখন পুরাই উত্তাল অবস্থান এবং কি এই আন্দোলন নিয়ে যারা আসছিলেন তাদের উপরে যে একটি হামলা করা হয় আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এবং কি তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। দর্শক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ভারত আছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আতঙ্কে বিচ্ছিন্ন হবেন না, আমাদের নির্দেশের বাইরে তো মুখ করবেন না। কালকে প্রশাসন এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপত্তা থাকবেই না, আপনারা থাকবেন না। আমাদের এই সেই প্রশাসনকে নির্মূল করতেই হবে, এই ফ্যাসিবাদের প্রশাসনকে নির্মূল করতেই হবে। এই সদরের কেন্দ্রীয় যে আওয়ামী লীগের যে কার্যালয় এটা ভাঙতে যেই প্রশাসন পারে নাই, এই সকল মন্ত্রী মিনিস্টারের বাড়িতে সিলগালা করতে যে প্রশাসন পারে নাই কালকে 2.5 ঘন্টা পরেও আমাদের আহত ভাইদের কাছে গিয়ে দাঁড়াইতে, এই প্রশাসন আমরা চাই না। আমরা আমাদের দাবি নিয়ে আগাবো, আমাদের দাবি মানতেই হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের আলটিমেটাম। আমাদের দেওয়া দাবিগুলো হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর খুনি মোজাম্মেল জাহাঙ্গীর ও রাসেল এবং আওয়ামী লীগ কার্যালয়ে আজকে ছাত্র জনতা ঘুরে দিতে চাই। মধ্যে গতকাল রাতে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। সারা দেশে চিরুনি অভিযান সহ চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও 7 দিনের মধ্যে এই সংগঠনকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের দায়িত্বের অবহেলায় জড়িত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টাদের এটার জবাবদিহিতা দিতে হবে। আওয়ামী এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে। তাজউদ্দিন মেডিকেলের চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পরিসরে ব্যবস্থা করতে হবে।